আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার আগরতলা ডেন্টাল কলেজে গবেষণা ও প্রশিক্ষণ পরিকাঠামো আরও শক্তিশালী করার পরিকল্পনা গ্রহণ করেছে। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বলেছেন, রাজ্য সরকার মৎস্য চাষে স্বয়ংভরতা অর্জনের লক্ষ্যে কাজ করে চলেছে। 5 দেশ সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ফিরে এসেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে নন ব্যাংকিং আর্থিক সংস্থা বা এনবিএফসির ক্ষেত্রে ঋণ আদায়ে ন্যায়সঙ্গত, সহানুভূতিশীল এবং সম্মানজনক পদ্ধতি অনুসরণ করা উচিত। এবারে আসছি বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার আগরতলা ডেন্টাল কলেজে গবেষণা ও প্রশিক্ষণ পরিকাঠামো আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে। এই লক্ষ্যে কলেজের চিকিৎসকদের কাছ থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব গ্রহণ করা হয়েছে। আজ আগরতলা ডেন্টাল কলেজ পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের একথা বলেন। তিনি জানান, এই কলেজের চিকিৎসা পরিষেবার মানোন্নয়নের জন্য আজ কলেজের অধ্যক্ষ, বরিষ্ঠ চিকিৎসক ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে তিনি বৈঠক করেছেন। কলেজকে যাতে ভবিষ্যতে আরো ভালো করা যায়, কারণ এটা প্রথম দিকে যদি আমরা নেম এন্ড ফেম আমরা আনতে পারি, তাহলে সমস্ত ভারতবর্ষের কিন্তু এটা চারিদিকে ছড়িয়ে পড়বে। তাহলে মানুষ আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ সম্পর্কে জানবে। তো ওনাদেরকে আমি বললাম যে আপনারা একটু সিরিয়াস যদি হন এবং এটাকে মানে সিনসিয়ারলি কাজটা করবে। মুখ্যমন্ত্রী জানান, ডেন্টাল কলেজের হস্টেল নির্মাণের কাজ দ্রুততার সঙ্গে শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। আজ 25তম জাতীয় মৎস্য চাষী দিবস। 1957 সালে বিশিষ্ট মৎস্যবিজ্ঞানী অধ্যাপক ডক্টর হীরালাল চৌধুরী ও ডক্টর KH আলীকুনহির অনবদ্য প্রয়াসে ভারতীয় মৎস্য চাষে প্রজননগত অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ এই দিনটি উদযাপন করা হয়। এবছর জাতীয় মৎস্য চাষী দিবসের মূল ভাবনা জাতির সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্যবান মাছ। জাতীয় মৎস্য চাষী দিবস উপলক্ষে আজ লেম্বুছড়ায় কলেজ অফ ফিশারিজ আয়োজিত অনুষ্ঠানে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বলেছেন, রাজ্যকে মৎস্য চাষে স্বয়ংভর করার জন্য সরকার কাজ করে চলেছে। রাজ্যে স্থানীয় মাছের চাহিদা বেশি হওয়ায় মাছের চাষ সবচাইতে লাভজনক বলে অভিমত ব্যক্ত করেন তিনি। I can proudly say that gap amount of fish we can produce in our state if you can dedicate it, if you give more and more efforts to increase our fish production, and I personally believe that that goal can be achieved in our Tripura in coming days. মৎস্য চাষে সমৃদ্ধির লক্ষ্যে উদ্ভাবনী প্রযুক্তির কর্মশালা, প্রদর্শনী এবং উত্তর পূর্বের সেরা মৎস্য চাষীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ অফ ফিশারিজের ডিন অধ্যাপক অরুণ ভাই প্যাটেল, নাবার্ডের জেনারেল ম্যানেজার অনিল এস কাটমেরে, কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় ইম্ফলের নির্দেশনা বিভাগের অধিকর্তা ইন্দিরা সারাংথেম, মৎস্য অধিকর্তা সন্তোষ দাস। জাতীয় মৎস্য চাষী দিবস উপলক্ষে আজ ধলাই জেলার আভাঙ্গা মৎস্য তত্ত্বাবধায়কের উদ্যোগে গারদটিলা মৎস্য চাষী প্রশিক্ষণ কেন্দ্রে মাছের প্রজননের বিষয়ে কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দুর্গাচৌমুহনী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানুপ্রতাপ লোদি, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, আভাঙ্গা মৎস্য তত্ত্বাবধায়ক সুমেন শীল। অনুষ্ঠানে 2 জন মৎস্য চাষী এবং একটি স্বসহায়ক দলকে মৎস্য চাষী উল্লেখযোগ্য সাফল্যের জন্য পুরস্কৃত করা হয়। বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় বলেছেন, সমাজ থেকে নেশা ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধিগুলি দূর করতে হলে নারী পুরুষ সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আজ আগরতলার কুঞ্জমস্থিত SCRT মিলনায়তনে সমগ্র শিক্ষা আয়োজিত 2 দিনের জেলাভিত্তিক কিশোর উৎকর্ষ মঞ্চের উদ্বোধন করে তিনি কথা বলেন। তিনি বলেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য উৎকর্ষতার নিরিখে একটি প্ল্যাটফর্ম দেওয়া, যাতে মেয়েরা তাদের চিন্তাভাবনার বিকাশ ঘটাতে পারে এবং তারা আত্মপরিচয়ের সুযোগ পায়। কারণ মেয়েরা পুরুষদের চেয়ে কোনো অংশেই পিছিয়ে নেই, সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছে। তিনি বলেন, মহিলাদের সুরক্ষা ও সমান অধিকারের লক্ষ্যেই প্রধানমন্ত্রী নানা কর্মসূচি গ্রহণ করেছেন, যার মধ্য দিয়ে মহিলারা আত্মনির্ভর হতে পারেন। রাজ্য সরকারও সেই লক্ষ্যেই কাজ করছে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, SCRTর অধিকর্তা এল ডার্লং, ডিস্ট্রিক্ট প্রজেক্ট কোঅর্ডিনেটর পল্লবকান্তি সাহা। 2 দিনের কিশোর উৎকর্ষ মঞ্চের অনুষ্ঠানে পশ্চিম জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে 50 জন নির্বাচিত ছাত্রী অংশ নেয়। এই মঞ্চে তাদের মত প্রকাশ, শিক্ষা ও লিঙ্গ বিষয়ক সচেতনতা বৃদ্ধি, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রকলা সহ বিভিন্ন বিষয়ে সুপ্ত প্রতিভা তুলে ধরা হবে। আজ গুরু পূর্ণিমা। ভারত ঐতিহ্য অনুযায়ী গুরু পরম্পরার প্রতি শ্রদ্ধা নিবেদনের তিথি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুরু পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাও গুরু পূর্ণিমার শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুরু পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বার্তায় সবার
সাফল্য কামনা করেন। রাজ্য এই তিথি উদযাপনে নানা আয়োজন করা হয়। আগরতলা রামকৃষ্ণ মিশন, জগন্নাথজিউ মন্দির, ইস্কন মন্দির সহ প্রায় সব মন্দির ও বিভিন্ন আশ্রমে দিনটি উদযাপনে গুরুপূজার আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে দিনটি পালন করা হয়। গুরু পূর্ণিমা উপলক্ষে সাংসদ রাজীব ভট্টাচার্য আজ ধলেশ্বর রামকৃষ্ণ মিশনে স্বামী অমর্তানন্দ মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেন। মেয়র দীপক মজুমদার আজ রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ তথা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরীকে সম্বর্ধনা জানান। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়া সফর শেষে নতুন দিল্লি ফিরে এসেছেন। প্রধানমন্ত্রী তার সফরকালে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করতে ওই দেশগুলির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে মত বিনিময় করেন। শ্রী মোদী রিও ডি জেনেরোতে ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দেন। এই সফরগুলির লক্ষ্য ছিল বৈশ্বিক দক্ষিণ জুড়ে ভারতের বন্ধনকে আরও শক্তিশালী করা, আটলান্টিকের উভয় পাশে অংশীদারিত্ব জোরদার করা এবং ব্রিক্স, আফ্রিকান ইউনিয়ন সহ অন্যান্য বহুপাক্ষিক মঞ্চগুলিতে ভারতের সম্পর্ক আরও গভীর করা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে নন ব্যাংকিং আর্থিক সংস্থার ক্ষেত্রে ঋণ আদায় ন্যায়সঙ্গত, সহানুভূতিশীল এবং সম্মানজনক পদ্ধতি অনুসরণ করা উচিত, আর সেটা অবশ্যই আরবিআই নির্দেশিত বিধিবদ্ধতা কঠোরভাবে মেনে হওয়া উচিত। নতুন দিল্লিতে এনবিএফসি সিম্পোজিয়ামে 2025-এ ভাষণ দেওয়ার সময় আজ কথা বলেন তিনি আরও বলেন, ঋণের বিষয়টি গ্রাহকদের প্রকৃত চাহিদা এবং পরিশোধের ক্ষমতার উপর ভিত্তি করে হওয়া উচিত। Would be financial inclusion cannot be used as a pretext for financial exploitation. I say this consciously because we get repeatedly reports of how financial inclusion intent of the government, while getting executed in the ground, has brought in, I would believe, inadvertently, an exploitation element which has to be carefully weeded out. We do not বন দপ্তরের পরিচালনায় ধলাই ও উত্তর ত্রিপুরা জেলায় সফলভাবে রূপায়িত হচ্ছে ইন্দো জার্মান প্রকল্প। একটি প্রতিবেদন। রাজ্য সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী 2020 থেকে ধলাই উত্তর জেলায় কার্যকর হচ্ছে ইন্দো জার্মান প্রকল্প। 7 বছরের এই প্রকল্পে বিনিয়োগ হবে 280 কোটি টাকা। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ত্রিপুরাকে আরও সবুজ করা এবং জনগণকে স্বাবলম্বী করে তোলা। এর অঙ্গ হিসেবে ত্রিপুরা মিজোরাম সীমান্তের দামছড়ায় বুধবার এক অনুষ্ঠানে 260 জন জনজাতি সুবিধাভোগীকে প্রদান করা হয়েছে রিগনাই তৈরি সুতো। এছাড়া 13টি ভিলেজ কমিটির 13টি টিমকে দেওয়া হয়েছে ফুটবল সামগ্রী। উত্তর ত্রিপুরা জেলার দামছড়া কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, ইডিসির কার্যনির্বাহী সদস্য ভবরঞ্জন রিয়াং, মুখ্য ও প্রধান বন সংরক্ষক আর কে সামল প্রমুখ আধিকারিকরা সুবিধাভোগীদের হাতে এই সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে দুটি স্বসহায়ক দলকে 50,000 টাকার চেকও প্রদান করা হয়। অনিমেষ দেববর্মা প্রকল্পের সারমর্ম তুলে ধরে পরিবেশকে রক্ষায় আরো বেশি করে বনায়নের কথা বলেন। পরিবেশকে রক্ষা করতে হবে, গাছকে বাঁচাতে হবে, গাছ লাগাতে হবে, ত্রিপুরাকে গ্রিন থেকে আরো গ্রিনারি করে তোলার যে মুখ্য আমাদের উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা সফল করার যে বার্তা, মানুষকে সচেতন করার যে প্রোগ্রাম, আজকে এইটাই আমরা করি। রাজ্যের প্রধান ও মুখ্য বন সংরক্ষক আর কে সাবল প্রকল্পটির বিস্তারিত ব্যাখ্যা করেন। 2020 से इधर चल रहा है, तो अभी उसका 7 इयर्स के लिए है। तो इसमें हमारा तो मेनली प्लांटेशन है एंड अदर रिलेटेड एक्टिविटीज, जैसे कि मेकिंग ऑफ चेक डैम्स, so that soil moisture conservation is there, और livelihood improvement। অন্যদের মধ্যে ভাষণ দেন এডিসির কার্যনির্বাহী সদস্য ভবরঞ্জন রিয়াং এবং আইজিডিসি প্রজেক্টের সিইও এস প্রভু। এখানে প্রকল্পের উপর একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে উত্তর জেলার ডিএফও সুমন মল্ল, অতিরিক্ত জেলাশাসক এল ডার্লং, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং আধিকারিকরা উপস্থিত ছিলেন। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা। কেন্দ্রীয় সরকার বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, কেরালা এবং উত্তরাখণ্ডের জন্য 1066 কোটি টাকারও বেশি অর্থ সহায়তার অনুমোদন দিয়েছে। আসামের জন্য 375 কোটি টাকারও বেশি, মণিপুরে 29 কোটিরও বেশি, মেঘালয় 30 কোটিরও বেশি, মিজোরামে 22 কোটিরও বেশি, কেরালায় 153 কোটি টাকারও বেশি এবং উত্তরাখণ্ডে 455 কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে। আবহাওয়া। আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা, সিপাহীজলা জেলা, গোমতী ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার আগরতলা ডেন্টাল কলেজে গবেষণা প্রশিক্ষণ পরিকাঠামো আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বলেছেন, রাজ্য সরকার মৎস্য চাষে স্বয়ংভরতা অর্জনের লক্ষ্যে কাজ করছে। 5 দেশ সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ফিরে এসেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে নন ব্যাংকিং আর্থিক সংস্থা বা এনবিএফসির ক্ষেত্রে ঋণ আদায়ে ন্যায়সঙ্গত, সহানুভূতিশীল এবং সম্মানজনক পদ্ধতি অনুসরণ করা উচিত। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35